আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে শঙ্খচিল বা শালিকের বেশে। আজ এই ভিডিওতে কিছু কটুমূলক বাক্য বলা হয়েছে, যেটা কিছু ব্যক্তি প্রমুখের খারাপও লাগতে পারে। সো তারা আগেই, যেহেতু টপিকটা সেন্সিটিভ, তাই আগেই বলে রাখি, ভিডিওতে কোনো দেশ বা কোনো ধর্মকে ছোট করা হয়নি, শুধু করা হয়েছে তাদের যাদের করার সময় ফেটে গিয়েছিল। আর বাকিরা চিল ভাই, টেনশন না কো, ভিডিওতে স্টেপ বাই স্টেপ এগোবো, কেউ স্কিপ করো না। হাই কমিশন বা দূতাবাসগুলোকে মূলত উক্ত দেশের অংশ বলেই ধরে নেওয়া হয়। মানে ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনের অফিস মানে ওটা বাংলাদেশ। সেখানে হামলা করা মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। উফ উফ উফ, ও দাদা, এত ভারী ভারী বাংলা বললে কি লোককে ম্যানিপুলেট করা যায়? না মানে তোমরাই বলো, এই ফাটা বাস ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনারের অফিস মানে বাংলাদেশ, ওখানে নাকি অ্যাটাক করা মানে বাংলাদেশকে অ্যাটাক করা। ওরে আমার ফাটা বাস, ভারতীয়রা শিক্ষিত, মূর্খ না। এই যে দেখ, তোকে আমি এখন যেরকম বাল বলবো, তুই শুনবি বোকাচোদা, তাই না বল? অথচ সম্প্রতি ভয়েস অফ আমেরিকার জরিপ এবং বেশ কিছু হিন্দু সাংবাদিক এবং মানুষের বক্তব্যে উঠে আসলো যে বর্তমান বাংলাদেশে হিন্দুরা আরো আগের চাইতে বেশি নিরাপদে আছে। আচ্ছা, দেখা যাক কত ভালোভাবে আছে। বাংলাদেশি আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই তো কত ভালোভাবে আছে। হিন্দু পপুলেশন যেখানে 18% ছিল, সেখানে কমতে কমতে 8% এসেছে। বোঝাই যাচ্ছে কত ভালোভাবে আছে। বিশেষ করে শেখ হাসিনার সরকার পড়ার পর তো সোনাই সোহাগা, যেখানে হিন্দু বাচ্চা সেখানে অত্যাচার। যে কোনো একটা বিষয় নিয়ে, সারা বিশ্বের যে কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছু হলেই আক্রমণটা শুধু আসে আমাদের সনাতনীদের উপর। কেন? আমরা এখানে কিনা আমরা অবহেলিত? এই দেশের নাগরিক না? এই দেশে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই? আগস্ট থেকে নভেম্বরের মধ্যে 2000-এরও বেশি কেস রিপোর্ট হয়েছে, যেখানে ঘর জ্বালানো থেকে শুরু করে মন্দির জ্বালানো, মক ভায়োলেন্স তো আছেই। বাংলাদেশ যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লেখায়, তিনি ভারতীয় বলে তারা তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের দাবি করে। যে দেশের লোক নিজেদের জাতীয় সঙ্গীতকেই ভালোবাসতে পারে না, তারা অন্য ধর্মকে কি ভালোবাসবে? জায়গায় জায়গায় ভারতীয় পতাকার অবমাননা করা হলো, যেটা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। কিন্তু দিনের পর দিন ভারত যেভাবে তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে, চট্টগ্রাম দখল করে নেওয়ার মতো কথা বলছে, তখন ধৈর্য ধরে রাখাটা কিছুটা কঠিন। মেনে নেওয়া কঠিন। তাই কোনো দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান করবা, তাই না দাদা? তাহলে তোমার বাবা বাই এনি চান্স যদি তোমার মাকে অত্যাচার করে, তাহলে তোমার মা কি অন্য বাবা খুঁজে নাই বুঝি? দেখো ভাই, সিম্পল ফান্ডা, গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট। ভাবিস কি করে যে এত কিছুর পরও ভারত তোদেরকে সাপোর্ট করবে? সালা একবার তো বাত খুলেছিলাম, এবার সমুদ্র খুলে দেবো। ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড, আই এম ইউর বলো ড্যাড। সো বেটা বাপ সে বাঙ্গানা। অবশেষে বাংলাদেশের কোন ক্রিকেটারকে আইপিএল এ সুযোগ দেওয়া হলো না। অবশেষে 2025 আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটাররা অবিকৃত রয়ে গেলেন। খুব কষ্ট হচ্ছে ভাই, মিউজিকটা সত্যি স্যাড। আগে আসো আর যাও, এবার প্লাস্টিক বল দে, নুনু খেলো। কিছু হলেই ভারত এটা করলো, ভারত ওটা করলো। শালা ফাটা কথা বলার আগে ভেবে বললেই তো এত কিছু হয় না। যাও এবার পাকিস্তানি বাবাকে দিয়ে পোদ মারাও। পরিস্থিতি দুই দেশের মধ্যে এতটাই তিক্ত হয়ে গেছে যে এখন অনেকেই ভারত থেকে আক্রমণের আশঙ্কা করছেন। তবে এই যে একটু আগে বললাম যে সীমান্ত অঞ্চলে ভারতীয় সামরিক বাহিনীর সতর্ক অবস্থানের ব্যাপারটা, এইটা কিন্তু শুধুমাত্র ওই সংখ্যালঘু ইস্যুর কারণে না। দেখ ভাই, তোরা ভুল ভাবছিস, ভারত সুচা মেরে হাত বন্ধ করতে চায় না। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। যুদ্ধ বোম না, তোরা জলেই কাফি। সীমান্তে বেশি সংখ্যক সেনাবাহিনী রাখার কারণ, তোদের যেসব স্বজাতি বন্ধুরা আছে, তোদের দেশের দ্রব্যমূল্যের জন্য খেতে পাচ্ছে না, তারা যেন ভারতে ডাঙ্কি মেরে না আসে, তার জন্য রাখা হয়েছে। স্বাধীনে ভালো আসলে স্বাধীনে ভালো নাই মনে করছিলাম, কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো। আগে স্বাধীনে ভালো আছে, এখন স্বাধীনে ভালো হয় নাই। আগে এখন কাপড় কিনছে 300 টাকা, এখন কাপড় কিনতে গেলে 500 টাকা দাম। স্বাধীনতার গোষ্ঠী গিলাই একাডি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা 60 টাকা, আবার পুঁইশাকের আটি বিক্রি হয় 40 টাকা 50 টাকা। তা আমরা কি খাবো ভাই? কোন খারাপ তো লাগছে এইসব অসহায় মানুষদের দেখে। উপর মহলে যারা আছে তারা তো তাদের মতো চাবিকাঠি নাড়াই যাচ্ছে, আর ভুক্তভোগী এই অসহায় গরিব মানুষেরা।
একটা জায়গায় বিমান ঘাটের উদ্যোগ নেওয়ার সাথে সাথেই ভারতের অবস্থা এমন হয়ে গেছে। তাহলে একবার চিন্তা করুন, এইরকম বহুত কিন্তু কৌশল বাংলাদেশের কাছে আছে এবং সেগুলোতে বৈদেশিক সহায়তার নিশ্চয়তাও আছে। সহায়তা তো আছেই। তোরা স্বর্ণলতা চিনিস? ওই প্রজাতির পরজীবী তোরা। চিকিৎসা থেকে শুরু করে খাদ্যদ্রব্য, শৌখিন জিনিস লাইক রয়্যাল এনফিল্ড, সহায়তা তো লাগবেই ভাই। হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর। কোনোদিন তোরা এটা শুনেছি হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার করেছে, তাদের দেবদেবী মানে যাই বলিস তোরা সেটাকে ভাঙচুর করেছে? এরা ভাই যে কোনো এদের পার্সোনাল গন্ডগোল, বউয়ের পায়খানা হচ্ছে না, ছেলে খেতে পাচ্ছে না, হিন্দুরা করেছে। কি করেছে কিচ্ছু না ভাই, পয়েন্ট ওদিকেই ওদের যাবে ঘুরে ফিরে। সব হিন্দুদের দোষ, ভারতীয়দের দোষ। মানে ওরা হাঁকছে না, খেতে পাচ্ছে না, সব ভারতীয় ভাই। হাঁকছে না কি জন্য? আমরা কি জল ছেড়ে দিয়েছি বেশি, ওই জন্য হাঁকতে পারছে না, কারণ সব ভেসে গেছে তো না। আমরা আমাদের ধর্মকে ভালোবাসি, তোরা তোদের ধর্মকে ভালোবাসিস, কিন্তু নিজেদের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করার শিক্ষা আমাদের ধর্মে নেই। কিন্তু তোরা সুযোগই সারিস না। যাও এবার কলা গাছের সাথে খেলো, টুকুস 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 টুকুস। এরা ভাই সত্যি বলতে নর্মাল মানুষকে ম্যানিপুলেট করতে অভ্যস্ত। যেদিন মানুষ এদের সত্যটা জানবে সেদিন এদের চাটি বাটি সব উঠে যাবে। কৌশল বাংলাদেশের কাছে আছে এবং সেগুলোতে বৈদেশিক সহায়তার নিশ্চয়তাও আছে। সো ভারত বিশাল দেশ, অনেক শক্তি, আমরা পারবো না এমনটা ভাবার কোনো কারণ নাই। ও বাপ রে বাপ, ভয় পেয়ে গেলাম ভাই। এ যা মুতে দিলাম তো তোর মুখে। শালা মুখটা তোর ফাটা কনডেন্সারের মতো, কমসে কম কথাগুলো তো লজিক্যাল বল। শালারা বাত খুলে দিলে নাকি কাঁদতে লাগিস? তোরা আবার যুদ্ধের প্রতিশ্রুতি নিবি? দাঁড়া আমি একটু হাসে আসি। ভারত কখনোই চায় না যে বাংলাদেশের সাথে যুদ্ধ হোক, কারণ আমরা ভয় পাই ভাই। সত্যি যে পোষা তো আমাদেরকেই লাগবে। এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এক ধমকেই যেন দম আটকে গিয়েছে ভারতের। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা নরেন্দ্র মোদী এক ধমকেই লাইনে চলে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে বাংলাদেশের কড়া পাল্টা জবাবের পর বেলুনের মতো চুপসে গিয়েছে ভারত। মানে মালপোকা একদম কুরকুর 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 করে কামড়াচ্ছে, তাই না? পোদে আঙুল দিলেই বেরিয়ে আসবে। এই যে বাংলাদেশের যেসব সংবাদ মাধ্যম আছে, এরা কোনো সংবাদ মাধ্যম না ভাই, শুধু মাধ্যম যে কিভাবে ধর্মবিরোধিতা ছড়ানো যায়। যে কোনো কিছু হলে এটা ভারত করেছে, মেনলি হিন্দুরা। ভাই আমাদের সংসার আছে, আমাদের গার্লফ্রেন্ড তো বলতে পারবো না যেহেতু গার্লফ্রেন্ড নেই, সব আছে ভাই, ওটা বাদে তো আর কি খেদে কাজ নেই? তোরা হাগিচ্ছিস মুতিচ্ছিস, ওটাই আমরা দেখতে যাব? মানে ভাই কি হারে বেল্লা থাকলে ভাই অত চিন্তা ভাবনা আসে ভাই, যে সব কিছু হিন্দুরা করছে, সব ভারতীয়রা করছে। বলতেও পারবে না যে পড়তে বস, পড়াশোনা করলে থুড়ি এসব কথা বলতে পারতো। সংবাদ মাধ্যম বাইরা। পাকিস্তান থেকে বাংলাদেশ জাহাজে করে হাতিয়ার নিয়ে আসছে, আর এই হাতিয়ার এবার উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানো হবে। পাকিস্তান থেকে জাহাজে শুধুমাত্র হাতিয়ার নয়, প্রয়োজন হলে পারমাণবিক বোমাও নিয়ে আসা হবে। এটা দেখার পর আমার একটা কথা বলার খুব ইচ্ছে হচ্ছে ভাই। পিপিলিকার পাখা গজে মরিবার তরে, পিপিলিকার পাখা গজে মরিবার তরে, ওরে বাংলাদেশি ডনকম ফাটা মাল, বেশি চুলকিও না মনা, মিসাইল দেব তোমার। মানে ভাবতে পারছো তোমরা ব্যাপারটা, যে কি লেভেলের সিকিউরিটি আছে বাংলাদেশে? মানে মিসাইল পারমাণবিক বোমা আসছে, সেটার ভিডিও নিউজ চ্যানেল ব্রডকাস্ট করতেছে। সেটা সিকিউরিটি ভাই। কেউ বুঝতেই পারবে না যে ওই দেশে কি কি মানে পারমাণবিক বোমা আছে, কি কি ক্ষেপণাস্ত্র আছে ভাই। ভয় পেয়ে গেলাম ভাই আমরা। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে, তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। ওরে আমার কচু পচু, আয় বাবা আমার বগলে আয়, কমসে কম সুগন্ধ তো পাবি। সালারা যে কি শিক্ষায় শিক্ষিত আমি আজও বুঝলাম না ভাই। এত কিছু দম দেখাস, এত কিছু বলিস, আর ক্যামেরার সামনে আসতেই দিলি তো মুতে। অতই যখন প্রত্যেক ধর্মকে সমান ভাবো, তো এটা কি শোনা? এই যে যারা মিছিলে আছে তাদের 50%ই জানে না যে তারা কি জন্য মিছিলে বেরিয়েছে। আরে মুখ যাবা কইছে তাই মুই গেছু। একটা নর্মাল মানুষের মধ্যে যে বোধ বুদ্ধি বা শিক্ষা, এটা এরা পায়নি ভাই। এদের বাপ দাদারা এদেরকে বলে গেছে ভারত মানেই আমাদের চরম শত্রু, আর হিন্দুদের বিপক্ষে সবসময় কথা বলবে, তাহলেই জান্নাত পাবে। এত কিছুর পরেও যদি তোরা জান্নাত না পাস,
তবে ইমরান হাসমিনের জান্নাত মুভিটা দেখিস, কমসে কম একটু হলেও তো বেরোবে, তাও যদি তোদের পরের প্রজন্ম ভালোবাসে। चिटागोंग के औंदर किला रीजियन में हिंदू समुदाय ने एक पीसफुल प्रोटेस्ट ऑर्गेनाइज किया था। इस रैली के बाद प्रभु चिन्मय दास पर देशद्रोह का केस लगाया गया। ইসকন একটা শান্তিপূর্ণ সংস্থা যেখানে কৃষ্ণ নাম সহ ধ্যান, মেডিটেশন, প্রাণায়াম অনেক কিছু শেখানো হয় ভাই। একটা কথা আছে না, আমার কুকুর আমাকেই ঘেউ। সালা তোরা যখন ৭১ খেতে পাচ্ছিলিস না, তখন ইসকন থেকে মোটা অঙ্ক ফান্ড তোদের জামাতি দেহাতিদের জন্য দেওয়া হয়, যে তাও তোরা খেয়ে বাঁচ। আর আজ সেখানে চিন্ময়ী কৃষ্ণা, যে নাকি একজন ইসকন মঙ্ক, তাকেই নাকি আতঙ্কবাদী বলা হয়। সবাই সবার ধর্মকে ভালোবাসে, তাই সেটার প্রচারও করে, কিন্তু কোনো ধর্মই তোমাকে জোর করে তার ধর্মে নিয়ে আসতে পারে না। কিন্তু এটা নোটিশ করবে, একমাত্র সনাতন ধর্মই আছে যে তারা বলে না যে আমার ধর্মেই আসো, তারা শুধু বলে যে ভালো মানুষ হও। হিন্দু ধর্ম নিয়ে কথা বলার জন্যই নাকি চিন্ময়ী কৃষ্ণকে আতঙ্কবাদী বলা হয় ভাই। মানে ভাবতে পারছো তোমরা, মানে মানুষ কতটা নিচে নামতে পারে। তাহলে আমরাও তো ভারতে মেজরিটি পিপুল হিন্দু আছি, তাহলে তোদের যেসব আছে মৌলবী না ম্যানুলবী না যাই হোক, সরি প্রোনাউন্সিংয়ে আমার হয়তো একটু প্রবলেম হচ্ছে, তাহলে তাদেরকেও বলে দেই টেরোরিস্ট। নেক্সট টাইম বাবাকে বলি ভালো কোনো মেডিকেল শপ থেকে দামি নিয়ে আসতে, তাও যেন ফেটে গিয়ে তোদের মতো না জন্ম নেয়। কয়েকদিন আগে এক ভারতীয় হিন্দু ছেলে, সে তার বন্ধুর সাথে দেখা করতে বাংলাদেশে যায়। তার সাথে কি করা হয় দেখো। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আচ্ছা, কি মানে কি কারণে? আমি বাংলাদেশ গেছিলাম আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি। সে থাকে ঢাকার জুরেনের বাগানবাড়ি অঞ্চলে। তারপরে ছুরি দিয়ে আমার চোখের উপর চালানোর চেষ্টা হয়, চোখে লাগেনি, সরে গেছিলাম। হ্যাঁ, ওদের তো ভাই তোদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আজকে তোরা বলেই যা ভাই, তোরা খিস্তিতে গালিতে যাই বল, কিন্তু বলে যা ভাই যে তোদের হিন্দুদের সাথে, মানে হিন্দুদেরকে নিয়ে প্রবলেমটা কি। মানে তোদের কি বাড়া ভাতে আমরা নুন দিয়েছি, না তোদের গার্লফ্রেন্ডের সাথে কুচুপুচু করেছি? মানে তোরা জ্বলিস কেন হিন্দুদেরকে দেখে, কি জন্য? এদের সালা জন্মগত ইনজেক্ট করা আছে, হিন্দু মানেই শত্রু। আমরা ভাই তোদেরকে নিয়ে ভাবিও না, বিশ্বাস কর। সালা খেতে বসলে বিষম খাই আমরা, তাই এত হারে এরা আমাদেরকে নিয়ে ভাবে। মেডিকেল হেল্প ভারতে আসবে, এমার্জেন্সি কিছু হলে কলকাতার ব্যাঙ্গালোর তো লেগেই আছে। এত কিছুর পরও এদের মুখে সব মানায় না ভাই। দেখো ভাই, অহংকার করছি না যে এরা চিকিৎসার জন্য ভারতে আসছে। চিকিৎসার শিক্ষাতে সবার সমান অধিকার আছে, কিন্তু এরা ভারতে এসে চিকিৎসাটা তো নিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত শিক্ষাটা নিয়ে যেতে পেল না।